রাজশাহীর তানোরে গভীর নলকূপের জন্য খনন করা অন্ধকার গর্তে পড়ে যাওয়া মাত্র 2 বছর বয়সী শিশু সাজিদ, যার কান্না আর ক্ষীণ আওয়াজে বিগত 2 দিন ধরে পুরো গ্রাম নিঃশ্বাসরুদ্ধ হয়ে অপেক্ষা করছিল, শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো গেল না। 32 ঘন্টা ধরে প্রাণপণ চেষ্টা চালানোর পর বৃহস্পতিবার 11 ডিসেম্বর রাত 9টা 7 মিনিটে অচেতন অবস্থায় সাজিদকে তুলে আনে ফায়ার সার্ভিস। মুহূর্তেই কান্নায় ভেঙে পড়েন মা, বাবা, স্বজন আর গ্রামের মানুষ। সবাই তখন একটাই আশা ধরেছিলেন, হয়তো ছোট্ট ছেলেটি বেঁচে আছে। কিন্তু হাসপাতাল সেই আশা ধরে রাখতে পারল না। তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বার্নাবাস হাসদাক জানান, রাত 9টা 20 মিনিটে শিশুটিকে হাসপাতালে আনা হয়। চিকিৎসকদের বহু চেষ্টার পরেও রাত 9টা 40 মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়। ফায়ার সার্ভিসের অপারেশন ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাইজুল ইসলাম চৌধুরী বলেন, শিশুটিকে 60 ফুট নিচ থেকে উদ্ধার করা হয়, এমন একটি স্থান থেকে যেখানে আলো পর্যন্ত পৌঁছায় না। দীর্ঘ সময় ধরে উদ্ধারকারীরা চেষ্টা চালিয়েছেন সাজিদের শ্বাস প্রশ্বাস ঠিক রাখতে। 10 ডিসেম্বর বিকেল 4:30 পর্যন্ত গর্তের ভেতর থেকে শিশুটির ক্ষীণ আওয়াজ পাওয়া যাচ্ছিল, কিন্তু সন্ধ্যার পর থেকে আর কোনো সাড়া মেলেনি। শিশুটির জীবিত থাকার সম্ভাবনা টিকিয়ে রাখতে যে ভেন্টিলেশন পাইপ বসানো হয়েছিল, বৃহস্পতিবার সকালে সেটি বন্ধ করা হয়। পরে উদ্ধার কর্মীরা জানান, আর কোনো শব্দ, কোনো নড়াচড়া বা শ্বাসের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল না। এ কারণেই সেটা বন্ধ করা হয়েছে। গ্রাম জুড়ে এখন একটাই নিস্তব্ধতা। সবাই বলছেন, যদি একটু আগে পাওয়া যেত তাহলে হয়তো শিশু সাজিদ বেঁচে যেত। শিশুটির মা বাবার বুক ফাটা কান্নায় ভারী হয়ে আছে পুরো এলাকা।